রাজনগর ব্লকের বারোমেশিয়া গ্রামের বাসিন্দা রূপাতন মারান্ডির বসতি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। সেই সঙ্গে বেশ কয়েক কুইন্টাল ধান ও বিভিন্ন জিনিসপত্র। রূপাতন বাবু একজন ভাগ চাষী, আয় খুবই সামান্য। বাড়িতে স্ত্রী, 2 কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। বড় মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তার পরীক্ষা চলাকালীনই এমন দুর্ঘটনা। স্বভাবতই চিন্তায় উদ্বেগ গোটা পরিবার। স্থানীয় পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন কিছুটা সহযোগিতা করেছে। এই প্রতিবেদকের করা খবর থেকেই জানতে পেরে সাহায্যের জন্য মানবিক মুখ নিয়ে এগিয়ে আসে জেলার একটি জনপ্রিয় সুপ্রসিদ্ধ সেবামূলক সংস্থা বীরভূম লাল মাটির দেশ। 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সংস্থার কর্মকর্তা, প্রতিনিধি, সদস্যদের কয়েকজন বারোমেশিয়া গ্রামে গিয়ে পৌঁছান। অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, সবজি, মশলা এছাড়াও চাদর প্রভৃতি তুলে দেন বাড়ির পড়ুয়া সদস্য। এবং বিশেষ করে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই ছাত্রী সুমিতা মারান্ডির হাতে ও তার ভাইয়ের হাতে খাতা, কলম প্রভৃতি তুলে দেওয়া হয়। প্রয়োজনে পরবর্তী সময় পরিবারটির পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আশ্বাস দেয় সংস্থার তরফে। এমন শুভবুদ্ধি সম্পন্ন মানবিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দাদের এক অংশ। বীরভূমের রাজনগর বারোমেশিয়া গ্রাম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা। আমি বীরভূম লালমাটির দেশের একজন সদস্য। তো আমরা আমাদের আরেক সদস্যের মারফত এই খবর পাই যে রাজনগর বারোমেশিয়া গ্রামের একটি বাড়ি একদম সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে এবং তাদের অনেক খাদ্য সামগ্রী ছিল, বেশ কিছু ধান ছিল, জামা কাপড় ছিল, সেগুলো সব পুড়ে নষ্ট হয়েছে। তো আমাদের তো বিভিন্ন কর্মসূচি আছে বীরভূম লালমাটির দেশের, তার মধ্যে বিপর্যয় সাথী বলে একটা কর্মসূচি। এই ধরনের যখনই বিপর্যয় ঘটে আমরা তার পাশে থাকার চেষ্টা করি। তো আমরা মোটামুটি এই ফ্যামিলির কিছুটা খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় চাল, ডাল, নুন, তেল, হলুদ, মশলা, সবজি, মুড়ি, চিড়ে ইত্যাদি, এর সঙ্গে 2টো মশারি, একটা বিছানার চাদর, এইগুলো আমরা দেওয়ার চেষ্টা করলাম যে যতটুকু পারলাম আর কি আমাদের ক্ষমতা অনুযায়ী।